হরে কৃষ্ণ, রাধে রাধে। আজকে গঙ্গা স্নান করতে, কার্তিক পূর্ণিমার গঙ্গা স্নান করলাম, দক্ষিণেশ্বর মায়ের পুজো দিলাম, আর আদ্যাপীঠ মা কালী মন্দিরে এসেছি। আনন্দ লাগছে। আজকে কার্তিক পূর্ণিমার দিনে গঙ্গা স্নান করাটা একটা খুব ভালো পুণ্যের কাজ। তবে মানুষ গঙ্গা স্নান করলে, আগরবাতি জ্বালালে তার পুণ্য হয়ে যাবে, এরকম কোনো আমি বুঝি না। তার কারণ হচ্ছে মনের মধ্যে পরিষ্কার চাই। অহংকার হচ্ছে পাপের মূল। সমস্ত পাপের মূল হচ্ছে লোভ। নাশের ঘর হচ্ছে ক্রোধ। যখন মানুষের কাছে টাকা পয়সা আসে, ধন টাকা পয়সা বাড়ে, তখন তার অহংকার অবশ্যই হয়ে যায়। আমি ঠাকুরকে বলছি যে আমার টাকা পয়সা দরকার নেই, আমার মনে প্রাণে যেমন অহংকার না আসে। ভালোবাসা কাকে বলে? ভালোবাসা দেহ তৃপ্তিকে বলে না। একটা মানুষের যে দরকার আছে বডিলি, ফিজিক্যালি, ওইটা ভালোবাসা নয়। ভালোবাসা মানে এভরি স্যাক্রিফাইস ইজ বট টু হেভেন। ভালোবাসার মানে হচ্ছে ত্যাগ, কোনো লোভ নেই, নিঃস্বার্থ ভালোবাসা। তার পাসওয়ার্ড হচ্ছে, ভালোবাসার পাসওয়ার্ড হচ্ছে বিশ্বাস। যেখানে বিশ্বাস নাই সেখানে কোনো ভালোবাসা হয় না। আপনি মনে রাখবেন, বিশ্বাস হারালে আর কোনো দিন সে ভালোবাসা আর পাওয়া যায় না। জীবনে মানুষ, মেয়ে হোক বা ছেলে হোক, প্রথমবার একবারে বিশ্বাস করে। সেই বিশ্বাসটাকে বজায় রাখা হোল লাইফ এই নিউ জেনারেশনের জন্য অনেক বড় প্রতিষ্ঠার ব্যাপার হয়ে গেছে। অনেক বড় সংঘর্ষ, পারে না। এই যুগে দেখছি, কিছুদিন পরে দেখা যাবে, আসছে যে যুগগুলো আসছে, সময়গুলো আসছে, বছরের পর বছর আসছে, দেখবেন ভালোবাসা বলে কিছু রইবে না। সব স্বার্থতে সমস্ত খেয়ে ফেলেছে। স্বার্থ একটা এমন জিনিস যে মানুষের ভালোবাসাকে নষ্ট করে। আজ আমি দেখলাম কত যে লোক শ্রদ্ধা করে আসছে চান করতে গঙ্গাতে। মা কালী আদ্যাপীঠে পুজো দিচ্ছেন, দক্ষিণেশ্বরের লাইন দিয়ে পুজো দিলেন, খুব সুন্দর সিস্টেমে পুজো দিলেন। তাদের মধ্যে দেখা গেল যে বেশিরভাগের লোকগুলো ছিল মধ্যবিত্তি ছাড়া বেশি খুব বড় লোকগুলো ছিল না। তার মধ্যে দেখলাম মহিলারা খুব বেশি ছিল। মহিলাদের মধ্যে যা আস্থা আছে মায়ের প্রতি, মা দক্ষিণেশ্বরের প্রতি, সেটা আজকে নিজের চোখে দেখলাম। আমার খুব ভালো লাগছে মনে। আমি ভগবদ্গীতার যেটা এই চ্যানেলটা চালাচ্ছি, ভগবান জ্ঞান দীপক, তো আমি দেখছি, আমি ডেলি স্টাডি করি, মহাভারত পাঠ করি, মন্ত্র চান্টিং করি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এটা মন্ত্র জাপ করি যতক্ষণ পারি। 108টা করলে একবার মালাটা হয়। তো আমি ইস্কন মন্দিরের মেম্বারও আছি। বৃন্দাবনও যাই, তিরুপতি বালাজি যাই, বৈষ্ণোদেবী যাই, সমস্ত তীর্থ করি আর আনন্দ পাই। আমি সব বন্ধুকে বলতে চাই যে যদি ভালোবাসা পেতে চান তাহলে বিশ্বাস হারাবেন না। স্বার্থকে ত্যাগ করুন। পয়সা, টাকা, গাড়ি, বাড়ি, বাংলা, এগুলোতে ভালোবাসা হয় না। মন প্রাণ দিয়ে ভালোবাসা হয়, যেটা একবারে হয়। একবার যদি বিশ্বাস হারানো হয় আর ভালোবাসা পাওয়া যায় না। আজকে কার্তিক পূর্ণিমার দিন আদ্যাপীঠের মন্দিরের কাছে আমি এই ভিডিওটি আপলোড করছি। সমস্ত বন্ধুদিকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। সবারই মঙ্গল হোক। হে আদ্যা শক্তি মহামায়া মহাকালী, আমার সবাই বন্ধুকে মঙ্গল করুন। হে দক্ষিণেশ্বর মাতা, সবাইকে মঙ্গল করুন। এবারে মঙ্গলটা হবে কিভাবে? মঙ্গল অমঙ্গল
এই দুটা আছে আপনারই হাতে। আপনি যদি মন প্রাণ দিয়ে, শুদ্ধ মন দিয়ে কর্ম করেন তাহলে মঙ্গল হবে। আপনি শুধুমাত্র লোককে ঠকিয়ে, ধোঁকা দিয়ে, বিশ্বাসঘাত করে এগিয়ে যাচ্ছেন, তাহলে কোনোদিন মঙ্গল হবে না, এগুলো সব অমঙ্গলই হবে। আর মঙ্গল আর অমঙ্গলের যে পরিভাষা সেটা সবাই জানে, যে রাস্তা দুটি আছে, একটা ভালো রাস্তা, একটা মন্দ রাস্তা। কিন্তু জেনে শুনে লোক যদি বিষ খায় তাহলে মৃত্যু তো আছেই। ঠাকুরকে দোষ দিবে যে আমার মৃত্যু কেন হলো, আমার সময় নষ্ট কেন হলো, আমার ধন নাশ কেন হলো, উন্নতি হচ্ছে না কেন, অফিস চলছে না কেন, আমার টাকা পয়সা বাড়ছে না কেন, ঘরে অশান্তি কেন। সমস্ত এই দুঃখের কারণ হলো লোভ, স্বার্থ আর এই পরিশ্রম না করা। পরিশ্রম করতে হয় মানুষকে সব সময়। পরিশ্রম করলে, এবারে পরিশ্রম কর্ম যেটা করবেন সেটা কি কর্ম, যেটাতে আপনার ভালো ইমানদারিতে, অনেস্টভাবে যে কর্মটা করছেন সেই কর্মটা হচ্ছে কর্ম। সেই তার পরিমার্জনে যে টাকাটা আপনি পাচ্ছেন, তার বদলে যে সেবাগুলো করছেন মানুষকে, সেই সেবার বদলে যে টাকাটা পাচ্ছেন, সেই টাকাটার মধ্যে আপনি 100% টাকার মধ্যে 90% ভোগ করুন ফ্যামিলিতে, 10%টা SIP এইসব এই সেভিং করুন। তাহলে দেখবেন একটা মোটা রকম অ্যামাউন্ট আপনার ফান্ডে হয়ে যাবে। আর এখন মানুষকে বাঁচতে গেলে এই যুগে টাকার পুরো প্রয়োজন। টাকা পয়সা না থাকলে আপনি কোনো মন্দির মসজিদ কোথাও আপনি দর্শনও করতে পাবেন না। সব জায়গায় টাকা চায়, কিন্তু খুব একটা বেশি টাকা চায় না। একটা ভালো মানুষকে বাঁচতে গেলে প্রচুর টাকার দরকার নেই। কতটুকু দরকার, যতটুকু দরকার, ন্যায্য দরকার, সেই টাকাটা হলেই যথেষ্ট। আমি এসেছি, আমি 5 স্টার হোটেলে থাকবো, আমি ধর্মশালায় থাকবো, মায়ের ভোগ টোকেন কেটেছি, টোকেন কেটে প্রসাদ খাবো, সেগুলাই কোনো বেশি খরচ হয় না। মানুষের যে চাহিদা, ভগবানকে চাইবেন আপনি আমাকে দাও, টাকা দাও, কত টাকা তোমাকে, আমাকে 10 লাখ হলে হয়ে যাবে। 10 লাখ যখন তখন বলবেন কোটি দাও, কোটি বললে তো 10 কোটি দাও, তার শেষ নাই। ফান্ডস আর আনলিমিটেড। বন্ধু, আমি যেটা বলতে চাইছি যে সমস্ত লোক ত্যাগ করে, স্বার্থ ত্যাগ করে একটা মিষ্টি জীবন স্টার্ট করুন, একটা ভালো জীবন স্টার্ট করুন। কারো 1 পয়সা বেইমানি করুন না, কাউকে ধোঁকা দিবেন না। আমার যেটা কথা আছে, 3টা কখনো ছাড়বেন না, 3টা পরিত্যাগ করুন, 3টা কারো কাছে শেয়ার করবেন না। সেইগুলা কি? প্রথম হচ্ছে আত্মবল, কখনো হারাবেন না। 2 নম্বর ধৈর্য, হারাবেন না। 3 নম্বর চরিত্র, হারাবেন না। কারণ এইগুলা হারাবার পরে আপনি সমস্ত জায়গায় হেরে যাবেন, কোথাও সাকসেস হতে পারবেন না। যখন খেলাড়িরা খেলে তখন সেলফ কনফিডেন্সটা যতক্ষণ থাকে ততক্ষণ উইনার হয়। যখনই জানলো যে আর আমি পাচ্ছি না, তখনই ও হেরে যায়। সেই জন্যে বলছি যে 3টা জিনিসকে কখনো হারাবেন না, 3টা কাউকে বলবেন না, 3টা করবেন না। সেটা হচ্ছে পরিত্যাগ করুন। সেটা 1 নম্বর হচ্ছে ঈর্ষা, 2 নম্বর ক্রোধ, 3 নম্বর ঘৃণা। এই 3 জিনিসটাকে আপনি নিজের আত্মা থেকে বাইর করে দেন। 3টা কারো কাছে শেয়ার করবেন না। সেটা হচ্ছে কি? একটা হচ্ছে মনের ব্যথা। যে কোনো সময় সব মানুষের মনে কিছু না কিছু ব্যথা থাকে, সেই ব্যথাগুলো কারো কাছে শেয়ার করবেন না। তাহলে কি হবে? শেয়ার করলে কি সে বলবে, আপনার কাছে শুনবে, মন দিয়ে শুনবে। শুনে পরে যখন আপনি সরে গেলেন, তখন ওরা সব বন্ধু মিলে আপনাকে আট্টাহাস করবে, আপনাকে সবাই অপমান করবে যে দেখ ইয়ার কত ভান ছিল, এখন দেখলি কি অবস্থা। তো সেই সুযোগটা তো আপনিই দিলেন। সেই জন্য বলছি কখনো এটা শেয়ার করবেন না। 2 নম্বর হচ্ছে যে নিজের উইকনেস, কমজোরি, কত টাকার মালিক, কত ইনকাম, কত কি আছে আপনার, কি আপনার প্রবলেম, আপনার শরীরে কি রোগ আছে, আপনার কে কে শত্রু আছে, কে কে মিত্র আছে, এই সব কথাগুলো শেয়ার করবেন না। এটা হচ্ছে কাউকে বলবেন না, শেয়ার করবেন না। 3 নম্বর হচ্ছে যদি কেউ আপনাকে অপমান করেছে, সে অপমানের কথাও কাউকে শেয়ার করবেন না।
এই তিনটা কখনো শেয়ার করবেন না। আর তিনটাকে ধরে রাখবেন, সেটা হচ্ছে আত্মবল, ধৈর্য আর চরিত্র, তিনটা। আর তিনটা পরিত্যাগ করে, ঈর্ষা, ক্রোধ, ঘৃণা, এই তিনটা পরিত্যাগ করলে আপনার মনটা শুদ্ধ হয়ে যাবে, শরীরটা শুদ্ধ হয়ে যাবে, ফিজিক্যালি আপনি ফ্রেশ হয়ে যাবেন, স্ট্রেস থেকে বেরিয়ে যাবেন। তারপরে এইরকম করে আপনি মন প্রাণ দিয়ে যে কোনো কর্ম করবেন, সেই কর্মটা আপনি সাকসেস পাবেন। আপনি যেটা ছাড়বেন সেটাই আপনি পাবেন। আপনি যে লোকের উপকার করছেন তা আপনিও উপকৃত হবেন। আপনি লোককে ধোঁকা দিচ্ছেন, আপনিও ধোঁকা খাবেন। টাকা পয়সা লেনদেনের ব্যাপারে আপনি খুব ভালোভাবে চিন্তা ভাবনা করে লেনদেন করবেন। যত টাকা আমার আছে সেই টাকার মধ্যেই আমি বাজেট বানাবো, বাজেট বেশি করে কোনো লাভ নেই। যেরকম আমার আছে সেরকমই করব। ঋণ ধার যদি সময় হয়ে যায় তো ঠিক সেরকম তাকে আমি রিটার্ন করব। আমি একটা জিনিস আরেকটা বলে দিচ্ছি, যে মানুষ নেবার সময় একটা রূপ দেখায় আর দেবার সময় যদি আরেকটা রূপ দেখায়, আমি 90% লোককে দেখেছি টাকা পয়সা নেবার সময় কি মিষ্টি কথা, তারপরে দেখছি দিবার সময়ও আর কোনো খেয়াল নাই, টাকা প্রচুর টাকা আছে কিন্তু দেবার মন নাই। তো এইরকম লোকের থেকে সাবধান হয়ে যান। একবারই তো ঠকাবেন, বারবার তো ঠকাবেন না, তখন ওখানে সাবধান হয়ে যাবেন। এইরকম লোকের সঙ্গে কখনো লেনদেন করবেন না। নম্বর 2 হচ্ছে ভালোবাসার ক্ষেত্রেও অমনি আছে। যে আপনাকে প্রথমবার ভালোবাসাতে বিশ্বাসঘাত করলো তার উপরে আর জীবনে কোনোদিন বিশ্বাস করবে, বারবার করবে। যার চরিত্র মানসিক যেটা চিন্তা ভাবনা যেটা দূষিত আছে, সে কখনো ভালো হতেই পারে না। 2 নম্বর। 3 নম্বর হচ্ছে যে লেনদেনের ব্যাপারে কখনো কাউকে ভরসার বিশ্বাস করবেন না। কারণ এখনকার দেখছি এই যুগে ফেক রিলেশনগুলোও এমনি চলছে। কারোর সঙ্গে কারো 3 মাস, সকালে কারোর সঙ্গে, বিকালে কারোর সঙ্গে, রাত্রে আবার কারোর সঙ্গে। এগুলো কি রিলেশন? এগুলো খুব ধ্বংসের রাস্তা, বিনাশের রাস্তা। তাই আমি বলছি বন্ধু, কখনো কাউকে খুব একটা ভরসা বিশ্বাস করবেন না। যখন আপনার মনে হয় বিশ্বাস হবে তখন আপনি তার সঙ্গে রিলেশন করবেন, যে আপনার লেনদেন যে ক্লিয়ার আছে, ব্যবহার ক্লিয়ার আছে। তারপরে দেখেছি স্বার্থবাদী লোকগুলা বেশিক্ষণ লাগে না। আচ্ছা, অহংকারী যারা আছে তাদেরকে চিনতে বেশিক্ষণ লাগে না। তাদের 1-2টা কমেন্ট পেলেই আপনি বুঝতে পারবেন যে লোকটা অহংকারী। 1-2টা কথা বললেই আপনি বুঝতে পারবেন যে অহংকারী। তো এইসব লোকের সঙ্গে সম্পর্ক যত আপনি কম রাখবেন তত আপনার মেন্টাল স্ট্রেস থেকে কম। আরেকটা করে সাইকোলজিক্যাল, মনোবৈজ্ঞানিক দিক থেকে বলছে ডাক্তাররা, মনোবৈজ্ঞানিক সাইকোলজিস্টরা বলছে কি যার সঙ্গে কথা বললে আপনার মাথা ব্যথা হয় তার সঙ্গে আপনি কথাবার্তা করবেন না। যার সঙ্গে আপনি কথাবার্তা করলে মনটা ভালো হয় তার সঙ্গে কথাবার্তা করবেন। যত ডার্টি রিলেশনশিপ আছে সেগুলো সমস্ত ডিলিট করুন। যাদের রিলেশনশিপ ভালো জানে না তাদের সঙ্গে রিলেশন করবেন না। এইবারে হচ্ছে কি, ভালোকে মন্দকে, ভালো বলতে কেউ নেই, মন্দ বলেও কেউ নেই। আপনি তাদেরকে যাকে আপনার মন প্রাণ দিয়ে ভালো লাগছে তাকে আপনি ব্যবহার করুন। যার আপনার ভালো লাগছেন তাকে একদম ডিলিট করে ইগনোর করে দেন। ওর সঙ্গে তর্ক না করে, না জানিয়ে ওখান থেকে সরে যান, তাহলে আপনি সুখী থাকবেন। তারপরে আপনার ভগবদ্গীতা জ্ঞানের বই আছে আপনার কাছে, পড়বেন, মাঝে মাঝে পড়বেন, চান্টিং করবেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই চান্টিং করবেন যখনই সময় পাবেন স্নান করে। ননভেজ বন্ধ করুন। ননভেজ, আমি ভেলোরে ডাক্তারের কাছে গিয়েছিলাম, ওখানে বলল ননভেজ খাওয়া মানুষের বডিতে অনেক ব্যাড ইফেক্ট করছে। হার্টের, আজকে পুরো বিশ্বে হার্টের যে প্রবলেম আসছে তার একমাত্র কারণ ননভেজ। এইটা বন্ধ করুন। আমাদের ইস্কন মন্দিরে যত সব মেম্বার আছে ওয়ার্ল্ডে সব ননভেজ ছেড়ে দিয়েছে। দেখছি ওদের 80 ইয়ার্স, 90 ইয়ার্স, 100 ইয়ার্সের পরেও ওরা নৃত্য করছেন আনন্দভাবে দেখছি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। তো এই যে জাপটা চান্টিং করছে, নৃত্য করছে, ভালোভাবে থাকছে, শরীর কোনো রোগ নেই, কোনো মেডিসিন নাই, কোনো নো নিড এনি মেডিসিন। আপনি যদি শুদ্ধ শাকাহারী ভোজন করুন, রাত্রে দিকে খাবারটা কম খান, এটা ডাক্তারের প্রিসক্রাইব। আমি গিয়েছিলাম ট্রিটমেন্ট করাতে, ওখানে ডাক্তার বললো রাত্রে খাবারটা কম করে দেন। আমি করেছি, তাতে আমার অনেক লাভ হয়েছে। আমার 65 ইয়ার্স ওল্ড, কিন্তু আমি খুব ভালো ফিল করছি।
তাই আমি সব বন্ধুকে জানাবো, যেমন ননভেজ পরিত্যাগ করুন, শুদ্ধ শাকাহারী হয়ে যান। যেমন খাবেন মন, সেরকম থাকবে আপনার টন। যেমন খাবেন অন, তেমনি থাকবে মন। এটা যে বলেছে সেটা সত্যি কথাই বলেছে। আরেকটা কথা বলছি, যে কখনো একটা মানুষের মধ্যে 3টা গুণ আছে, সতগুণ, রজগুণ আর তমগুণ। সতগুণ আসলে ওই মানুষটা ভালো হয়, রজগুণ হলে ওই মানুষটা একটু কখনো ভালো কখনো মন্দ, আর তমগুণ হলে সমস্ত খারাপ, মানে ও সমস্ত পাপের কাজ করবে, সেটা হচ্ছে তমগুণ। তমগুণের এই গুণগুলো সবার মধ্যে আসে, এটা কারো কোনো দোষ নেই। এবারে তামসিক জিনিসগুলো যদি আপনি না ইউজ করেন, ব্যবহার করেন, তামসিক খাবার না খান, তাহলে আপনি তামস প্রভাবটা আপনার কম পড়বে। যেমন ননভেজে সব তামস ভোজনেই বটে। দুধ, দই, মিষ্টি, মাখন, ফল, সবজি, এগুলো সব ভেজ, 100% ভেজ। সেই 100% ভেজ যদি আপনি বডিতে দিচ্ছেন, তাহলে আপনার কোনোদিন কোনো রোগ হবে না, শান্তিতে জীবন কাটাবেন। আমার বক্তব্য এখানেই শেষ। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম। হরে কৃষ্ণ 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 হরে হরে।